রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েনের জায়গাগুলো স্পষ্ট হচ্ছে কিনা? আমি আসলে কোনো টানাপোড়েন দেখতে পাচ্ছি না। আমি যেটা দেখতে পাচ্ছি প্রিটি কনসিস্টেন্ট পজিশন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, এবং প্রফেসর ইউনূস আপনার নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউর পর থেকে ধারাবাহিকভাবে যতগুলো বক্তব্য দিয়েছেন, যতগুলো ইন্টারভিউতে উনি ইলেকশন নিয়ে কথা বলেছেন, প্রত্যেকটা জায়গাতে উনি প্রিটি সেম পেজে কথা বলেছেন এবং সেম সাবস্ট্যান্স নিয়ে কথা বলেছেন। তো সেখানে আমি রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মোটা দাগে কোনো বিরোধ দেখতে পাচ্ছি না। যেটা আপনাকে একটু থামিয়ে দিয়ে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বলা হচ্ছে সরকারকে নির্বাচনমুখী করবার জন্য রাজপথে নামার কথাও তারা বলেছেন। দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে, তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। একটা রাজনৈতিক দল সে 2006-এ ক্ষমতাচ্যুত হবার পরে, মানে যদি লগি বৈঠার আন্দোলনকে ধরি আর কি, এরপর থেকে 17 বছর থেকে সে একটা ভালো নির্বাচন পায় নাই। অতএব তার কনস্টিটিউয়েন্সি পলিটিক্সের জায়গা থেকে তো সে এটা ভ্যালিডলি বলবে। তাদের দলের সিনিয়র লিডারদের বয়স 75 প্লাস মাইনাস। সো তার কাছে তো এইটা এভরিডে ইজ লাইক এ মান্থ অ্যান্ড ইয়ার। তো সেই জায়গা থেকে এই পারসিস্টেন্ট নয়েজ ক্রিয়েট করাটার ভিতরে আমি কোনো সমস্যা দেখছি না। এরপরে হচ্ছে বিএনপির একটা 111-এর ট্রমা আছে, যেখানে সে ফিজিক্যালি দেখেছে যে কিভাবে পরিকল্পিতভাবে তাকে 100 সিটে হারানো হয়েছে। পরবর্তীতে ইন্টেলিজেন্স এজেন্সির রিপোর্ট, কোয়ালিশন ইয়ার্স, এগুলো দিয়ে আমরা এটা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে বিএনপি যে দাবিগুলো করছে, আমি মোটা দাগে এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এটা এবং দেখবে অন্যান্য দলের সাথে, বিএনপির সাথে জামাতের সাথে বিএনপির এই যে একটা টাগ অফ ওয়ারের মতো মনে হচ্ছে, এগুলোতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। একটা রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর কোথায় কোথায় ঐক্যমত থাকা জরুরি এবং কোথায় কোথায় ভিন্নমত থাকাটা জরুরি, এবং দুটাই গণতন্ত্রের স্বার্থে দরকার, তার প্রত্যেকটা উপাদান আমি উপস্থিত দেখতে পাচ্ছি। আমাদের একমত থাকার জায়গাগুলো কোন জায়গাতে? আমাদের ধরেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, জাতীয় স্বার্থ, আমাদের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং শেখ পরিবারের রাজনীতিতে পুনর্বাসনের জায়গা, এই জায়গাগুলোর বাইরে মোটা দাগে তো সবার ভিতরে একটা কম্পিটিশন থাকাটাই গণতন্ত্রের শর্ত। যদি প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা অ্যালায়েন্স, প্রত্যেকে যদি একই ফেজে, একই ওয়েবলেন্থে কথা বলে, তাহলে তো রাজনীতি থাকে না, তাহলে দেশের গণতন্ত্র থাকবে না। যেটা আমরা গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের আমলে দেখেছি, কোনো দ্বিতীয় মত ছিল না। তো সেই জায়গাতে আমি মোটা দাগে কোনো সংকট দেখতে পাচ্ছি না। যেই বিতর্ক, তর্ক নির্বাচনের জন্য পারসিস্টেন্টলি পুশ করা, তার জায়গা থেকে সে এটা নতুন করে করছে না। সে ইনফ্যাক্ট 16 বছর ধরেই এই কথাটাই বলছে। হাসিনার আমলেও বিএনপির মূল দাবি কী ছিল? মোটা দাগে একটাই দাবি ছিল, রিজাইন করেন, ফ্রি ফেয়ার একটা নির্বাচন দেন। তো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপি নতুন করে এই কথাটা বলছে, আমি তো তা বোধ করছি না। বরং আমি দেখতে পাচ্ছি বারবার বিএনপি নেতারা এটা অ্যাসিওর করেছে যে এই সরকার তাদের সরকার, এই সরকারের সফলতা তাদের সফলতা, এই সরকার ব্যর্থ হলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের বাস্তবতাগুলো তারা বলছে। তো এই জন্য আমি বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে একটা ভালো সিনথেসিসের সম্পর্ক আছে।